রাজ্যের ১ নম্বর সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম ভাঙা হাত নিয়ে এখানে সুস্থ হতে এসেছিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের বাসিন্দা বছর ২৩-এর জাহাঙ্গীর আলম। কিন্তু ভাঙা হাত জোড়া লাগার আগেই বিপত্তি, ডেঙ্গিতে আক্রান্ত তিনি। ২১ তারিখের পরে ওর কয়েকদিন ৪ দিন না ৫ দিন এমনি ছিল, তারপরে আবার অপারেশন হয়েছে। হাত অপারেশন হওয়ার পরে ৩ দিন পর থেকে আবার করা ছিল, ওটি করার কথা ছিল, কিন্তু ওই দিন থেকে জ্বর শুরু হয়। তারপরে রোববারে ওষুধ পানি খাওয়ানোর পরে সোমবার দিন আবার ডাক্তারবাবুরা আমাকে পরামর্শ দিল যে এটা ব্লাড টেস্ট করতে হবে। তারপর ব্লাড টেস্ট করার পরে হয়তো ডেঙ্গুর সম্বন্ধে জানতে পারলাম আমি যে ডেঙ্গু ধরা পড়েছে। এসএসকেএমের উডবান ব্লকের অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি জাহাঙ্গীর। রবিবার হঠাৎই জ্বর আসে তাঁর, তারপরই করা হয় রক্ত পরীক্ষা, ধরা পড়ে ডেঙ্গি। কিন্তু রাজ্যের সেরা সরকারি হাসপাতালে এই ঘটনা ঘটল কিভাবে? দেখুন, এটা তো যেহেতু আমাদের হাসপাতাল তো আর কলকাতার বাইরে নয়, এটা কোইন্সিডেন্স। ন্যাচারালি আমরা তো কেয়ার নিচ্ছি, হতে পারছে আগের থেকেও ইনফেকশন থাকতে পারে, পায়খানা আসতে পারে। আমাদের স্টাফের তো কয়েকজনের হয়েছে। এখন আমি যেটা বললাম, এখন শুধু পার্টিকুলার এই জায়গাতেই আমাদের এত লোক আছে, সবাইকে তো হচ্ছে না। সুপারের দাবি হাসপাতালের বেশ কয়েকজন কর্মীও ডেঙ্গিতে আক্রান্ত। কিন্তু প্রশ্ন, হাসপাতালে সুস্থ হতে এসে কিভাবে ডেঙ্গিতে আক্রান্ত হলেন রোগী? রাজ্যে যখন ডেঙ্গির প্রকোপ ক্রমেই বাড়ছে, তখন এসএসকেএম এর মতো হাসপাতালে কেন আগে থেকে কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হলো না? নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।